প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে হুরাইরা এগ্রো ইউটিউব চ্যানেলটা প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমি সবুজ আহমেদ, সিরাজগঞ্জ উল্লাপাড়া হুরাইরা এগ্রো ফার্ম থেকে। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম অনেক দিন পর। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি যে অনেক শখ করে অনেক কষ্ট করে 4টি হাঁস থেকে 100 পিস চীনা হাঁসের প্যারেন্টস করেছি। আলহামদুলিল্লাহ, এই প্যারেন্টস থেকে আমি এখন ডিম পাচ্ছি। সবাই দোয়া করবেন আমি যেন দিন 20 থেকে 25টি ডিম পাই, তাহলে ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ মনে করি মাসে এই চীনা হাঁস থেকে আমি 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবো। এবং যারা নতুন খামার করতে চাচ্ছেন ভাই বোনেরা, আপনারা নতুন উদ্যোগী এই চীনা হাঁসের খামার করতে চাচ্ছেন, তাদের কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকে আমি হাজির হয়ে গেলাম। এবং আপনারা যদি জিরো চীনা হাঁসের বাচ্চা ক্রয় করতে চান, 1 মাস বয়সী 10 দিন বয়সী চীনা হাঁসের বাচ্চা ক্রয় করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সিরাজগঞ্জ উল্লাপাড়া হুরাইরা এগ্রো ফার্মে, এবং সরাসরি আমাদের খামার ভিজিট করতে পারেন। অনলি 500 টাকা বুকিং করে আপনারা এই বাচ্চাগুলো আমাদের যে সিস্টেম এবং নিয়ম নীতি আছে সেভাবে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে এবং বাসের মাধ্যমে যেখানে যেখানে বাস চলাচল করে সেখানে সেখানে ডেলিভারি দিয়ে থাকি। আজকে আমি আপনাদের অত্যন্ত খুশির সহিত জানাবো এই চীনা হাঁস পালন পদ্ধতি এবং কিভাবে এই চীনা হাঁস লালন পালন করবেন, এই চীনা হাঁসের যত্ন কেমন নিতে হয়, কি কি ভ্যাকসিন করতে হয়, এই চীনা হাঁসের বাচ্চা কতদিনে ওঠে, এবং এই চীনা হাঁসের মাংসটা খেতে কেমন সুস্বাদু, এবং এই চীনা হাঁসকে দিনে কয়বার খেতে দিতে হয়, 100 পিস প্যারেন্টস করে ওদের পিছনে ডিমে আনতে কত টাকা খরচ হবে, A to Z জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। আর ভিডিওটা শুরু করার আগে বলছি, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে আসলে আমি খুবই খুশি, কারণ এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আমার চীনা হাঁসের প্যারেন্টসগুলো, আমি মাত্র অনলি এই যে দেখতে পাচ্ছেন 4টি চীনা হাঁস আর একটি নর, এই 4টি হাঁস থেকেই কিন্তু আমার এই হাঁসগুলো উৎপত্তি হয়েছে। আমি আসলে এই হাঁসগুলো শখ করে নিয়েছিলাম। সুপ্রিয় দর্শক, সেই হাঁস থেকে আমি টুকটুক করে এগোতে থাকি যে এরা কেমন ডিম দেয় এবং এদের মাংস কেমন হয়, কারণ আমি তো মুরগির সেক্টরে আছি। আমাদের কাছে আছে কিন্তু জানেন কি কি মুরগি, যেমন তিতির, টার্কি, বাহামা, সিল্কি, কোচিং, ফিজেল, অনেক A to Z মুরগি আছে, আপনারা জানেন, অনেক ভিডিও দেখেছেন। কিন্তু এই হাঁসের প্রতি আমার একটা আগ্রহ হলো, কারণ আসলে এই চীনা হাঁসটা খুবই হাসিজনক। সেটা হলো, হাঁস কিন্তু পানির একটা প্রাণী, কিন্তু এই চীনা হাঁসটা পানিতে তেমন থাকে না। এই যে আমার হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে পুষ্কিনিটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ছেড়ে দিলে অনলি 5 থেকে 10 মিনিট গোসল করে আবার এইভাবে টুকটুক করে খামারেই ফিরে আসে, ওরা থাকে না। তারপরেও অত্যন্ত গরম হলে ডেলি এখানে দেই না। এই যে এখানে যে আমার হাঁস রাখার জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে যে পাইপ আছে, এখানে যদি আমি বন্ধ করে দিই, এখানেই গোসল করার একটা ব্যবস্থা হয়ে যায়। যেভাবে পানি দিলেই ওরা এখানেই গোসল করে। আসলে এই চীনা হাঁস লালন পালনে কেমন সুবিধা এবং অসুবিধা রয়েছে আমি জানাচ্ছি, একটু ওয়েট করুন। আসলে প্রথমে যদি বলতে যাই এই চীনা হাঁসের খাবার দাবার সম্পর্কে, সুপ্রিয় দর্শক, আসলে এই চীনা হাঁসগুলো যে দেখতে পাচ্ছেন ডিমের উপযোগী হয়ে গেছে এবং ডিম দিচ্ছে, তারপরেও কিন্তু আমি এই চীনা হাঁসগুলোকে মাত্র দিনে 3 বার খেতে দেই। আসলে এই চীনা হাঁসগুলো এত এত শান্ত, এবং এত শান্ত প্রাণী আমি পৃথিবীতে দেখিনি। আপনি যদি ওদেরকে সারা দিন খেতে না দেন, কখনোই দেশি হাঁসের মতো চিল্লাচিল্লি করে একদম পুরো এলাকা তুফান তুলে ফেলবে না। এই চীনা হাঁসগুলোকে আমি আসলে অনলি দিচ্ছি এখন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ধানের গুঁড়ো, তারপরে দেখতে পাচ্ছেন হালকা কিছু ফিট এবং ধানের খুদ, এটাই আমি দেই সকাল 8টার সময়, আবার দেই ওদেরকে 1টা অথবা 2টার দিকে, আবার বিকাল 5টায় দিলে ক্লোজ। এই 3টা বার আমি ওদেরকে খেতে দেই। এদের ভিতরে ওদের কোনো শব্দ নেই, খাবার দাবার চুপচাপ আছে তো আছে। তো সুপ্রিয় দর্শক, এটা দেখলেন এই চীনা হাঁস লালন পালনের একটা সুবিধা। আর একটা সুবিধা হলো, পানিতে যাওয়ার তেমন কোনো তাদের নেশা নেই। আপনি যদি ইচ্ছা করে ওদেরকে পানিতে নিয়ে গোসল করান, ওরা করবে, না করলে করবে না। কিন্তু হাঁসকে সুস্থ রাখার জন্য অবশ্যই তাদেরকে মাঝে মাঝে পানিতে দেওয়াই বেটার। সুপ্রিয় দর্শক, এখন যদি আপনি প্যারেন্টসের জন্য এই হাঁসগুলো তৈরি করেন, কেমন
খরচ হবে। আসলে আমি মনে করি 100 পিস হাঁস যদি আপনি প্যারেন্টস করেন, অনলি সব খরচ মিলে আমি মনে করি 40 থেকে 50,000 টাকার মধ্যেই আপনার হয়ে যাবে। কিন্তু যখন এই হাঁসগুলো ডিম শুরু করবে, আমি আশা করি মাসে আপনি 40 থেকে 50,000 টাকা অনায়াসে অনায়াসে ইনকাম করবেন ইনশাল্লাহ, আমি আশা করি। কারণ একটা চীনা হাঁসের বাচ্চা আজ ডিম থেকে বের হওয়ার পরেই কিন্তু তার মূল্য হয়ে যায় 100 টাকা পিস। যখন এটা 10 দিন লালন পালন করবেন তখন কিন্তু 150 টাকা পিস হয়ে যায়। তারপরে যখন এই হাঁসগুলো 2-3 মাস বয়স হয়ে যায় তখন কিন্তু আপনি 400 টাকা 500 টাকা পিস বেচতে পারেন। মূল কথা হলো, এই হাঁসের যে পুরুষ হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সুপ্রিয় দর্শক যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় 4 থেকে 4.5 মাস, তখন কিন্তু যদি শীত থাকে তাহলে কিন্তু শীতে হাঁসের মাংসটা খুবই একদম মজাদার। এই হাঁসগুলো শীতে 1800 থেকে 1500 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। এটা আমার মুখের কথা নয় সুপ্রিয় দর্শক, এটা আমি নিজেই দেখেছি। এই যে 4টা হাঁস যে দেখতে পাচ্ছেন, সেখানে আর একটা নর আছে। এরা কিন্তু 4টা নর এবং 4টা নরই হয়েছিল। আমি এই একটা নর বেছেছিলাম এবং 2টা খেয়েছিলাম। এখনও কিন্তু আমার পুরনটা এর ভিতরে মিশে আছে, আমি রেখে দিয়েছি ওদের বাপ মাকে। সুপ্রিয় দর্শক, এই হাঁসগুলো আসলে অত্যন্ত শান্ত প্রাণী হওয়ার কারণে আমি এদেরকে একটু প্রচেষ্টা করছি। দেখুন, আমার একই সঙ্গে মুরগি হাঁস সব কিছুই আছে, ওদের কোনো উদ্ভট কোনো শব্দ নেই, একদম চুপচাপ নির্ভীক নির্দ্বিধায় আপনি এই হাঁস লালন পালন করতে পারেন। আসলে যে ভাই ও বোনেরা এই চীনা হাঁসের খামার করতে চাচ্ছেন, আপনি বেশি না 50 পিস হাঁস নিয়ে, বেশি না আপনি মাত্র অনলি 50 পিস হাঁস থাকলে আপনি সেখানে 50,000 টাকা ইনকাম করবেনই। যদি দেখভাল করেন বেশি খরচ হবে না আপনার, অল্প খরচের মাধ্যমে আপনি ওদেরকে লালন পালন করতে পারবেন। আসলে এই চীনা হাঁসের মাংসটা খুবই সুস্বাদু। আসলে আমি অনেকবার খেয়েছি, খুবই সুস্বাদু। শুধু আমি না, সবাই বলবে সুস্বাদু। দেশি হাঁসের মতো হয় না, তারপরেও কোনো অংশেও কম না। তো সুপ্রিয় দর্শক, এই হাঁসগুলোর ভ্যাকসিন সম্পর্কে যদি আমি বলতে যাই, আসলে আমি কিন্তু আপনাদের বলবো এই হাঁসের প্রাইস সম্পর্কে এবং জিরো বাচ্চার দাম কত, A to Z আমি বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষে আপনারা একটু ওয়েট করুন, আমি বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো, প্রথমে কিন্তু আমরা 20 দিনের ফ্লেক্স একটা ভ্যাকসিন আছে সেটা করেছিলাম। তারপরে আবার কিন্তু 1 থেকে 1.5 মাস বয়স হয়ে গেলে তখন একটা ডাক ফ্লেক্সের ভ্যাকসিন করেছিলাম। তারপরে ওদের বয়স 3 মাস হয়ে গেলে আমি ডাক কলেরার একটা ভ্যাকসিন করেছিলাম। আবার ওদের বয়স যখন 5.5 মাস হয়ে গিয়েছে, আমি আবারও সেদিন ডাক ফ্লেক্সের ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, চতুর্দিকে অনেক হাঁসের রোগবালাই এসেছিল, অনেক হাঁস অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার হাঁসগুলোকে অনেক সুস্থ রেখেছেন এবং 2 থেকে 3টে হাঁস শুধু নষ্ট হয়েছেন। আর এখন বর্তমান আশা করা যায় হাঁসের রোগবালাই শেষের দিকে, আর এখন হবে না। তাই সুপ্রিয় দর্শক, এই চীনা হাঁস লালন পালন করে খুবই একটা মজা আছে, কারণ আসলে খুবই কষ্ট কম। দিনে 3 বার খেতে দিলেই এনাফ। কোনো ঘেউ ঘেউ কেউ কোনো আপনি বাড়ির উপর যেখানে সেখানে রেখে দেবেন, ওরা চুপচাপ শুয়ে থাকবে, বসে থাকবে। আসলে যারা এই হাঁস নিয়ে খামার করতে চাচ্ছেন, আমি আপনাদের সাজেস্ট করব, দেশি হাঁসের খামার করলে কিন্তু পাগল হতে হবে, চড়া ঘুরতে হবে, শামুক ধান অমুক তমুক একদম পাগল করে ফেলে। আর এদের কিন্তু একটা মুরগির মতো আর কি সবসময় বাড়িতে থাকার চেষ্টা করে, খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদের জানিয়ে দেব এই হাঁসগুলোর প্রাইস সম্পর্কে। সুপ্রিয় দর্শক, এখানে যে দেখতে পাচ্ছেন চীনা হাঁস, এই হাঁসগুলো যদি আপনারা একটা নর এবং নরি নিতে চান, অবশ্যই আপনাদের প্রাইস পড়বে 2000 টাকা জোড়া। সুপ্রিয় দর্শক, একদম নিউ রানিং অলরেডি আমি ডিম পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ওরা ডিম দিচ্ছে এখানে, এবং আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই হাঁসগুলোর 0 বাচ্চা এবং 10 দিন এবং 1 মাসের বাচ্চার প্রাইস সম্পর্কে। সুপ্রিয় দর্শক, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আমার ইনকিউবেটর মেশিন, এখানে এই হাঁসের ডিমগুলো দিয়ে আমি এভাবেই ওদেরকে ফুটিয়ে থাকি। দেখুন, এখান থেকে বাচ্চা উঠছে। এই যে বাচ্চা বয়স যখন এইভাবে এবং বাচ্চা যখন এইভাবে বের হয়ে শেষ হয়ে যাবে, তখনই কিন্তু বাচ্চাগুলো বিক্রি শুরু হবে। যারা 1 দিনের বাচ্চা নিতে চান, 1 দিনের বাচ্চার প্রাইস ধরা হয়েছে অনলি 100 টাকা। কোনো ক্ষেত্রে কমে যাওয়া 80 টাকা, 85 টাকা এবং 130 টাকা পর্যন্ত হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন 10 দিন বয়সী হাঁস, এগুলোর প্রাইস ধরা হয়েছে 160 টাকা পিস। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন 1 মাস বয়সী হাঁস, এগুলোর প্রাইস ধরা হয়েছে সুপ্রিয় দর্শক 275 টাকা পিস। তো সুপ্রিয় দর্শক, আমি জানানোর চেষ্টা করলাম এই হাঁস সম্পর্কে। যারা চীনা হাঁসের বাচ্চা ক্রয় করতে চান, অবশ্যই এখনই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি, সিরাজগঞ্জ উল্লাপাড়া,
হুরাইরা এগ্রো ফার্ম। আপনারা সরাসরি আমাদের খামারে আসলে সবচেয়ে ভালো হয়। যদি না আসতে পারেন অনলি 500 টাকা ভিজিট করে আমাদের বাচ্চা বুকিং করে রেখে যেদিন আমরা বাচ্চাটা পাঠিয়ে দেব, বাস কাউন্টারে যাওয়ার পরে কাউন্টার মাস্টার আপনাদের ফোন দিবে, তখন আমাদের টাকা পয়সাটা বিকাশে ক্লিয়ার করে দিলে আমরা আপনাদের স্থানের গাড়িতে মালগুলো উঠিয়ে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবো। আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে বাচ্চাগুলো নিয়ে নেবেন। না হলে কিন্তু আপনারা সরাসরি আমাদের খামারে আসবেন, সেটাই সবচেয়ে ভালো হয়। তো শুভ দর্শক, আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।